হ্যালো ভিউয়ার্স, আমি শামিরুল ইসলাম এমটিডিসির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাঞ্জেল গার্নার মেশিনের কার্বন ব্রাশ চেঞ্জ করে নেবেন এবং তা কী কারণে চেঞ্জ করে নেবেন। চলুন দেখে নেওয়া যাক। তবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। তবে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি প্রথমে হ্যান্ডেলটি খুলে নিব। এখন এখানে যে কার্বন ব্রাশগুলো আছে এগুলো আমি খুলে নেব। দেখুন, কার্বন ব্রাশগুলো ঘর্ষণের ফলে এটি ছোট হয়ে গেল। এটা হচ্ছে একটা নতুন কার্বন ব্রাশ দেখতে পাচ্ছেন। এটা আমি চেঞ্জ করে দেব। কার্বন ব্রাশগুলো গ্রাইন্ডিং মেশিনের দুই পাশে লাগানো থাকে, এই দুটোটি আমি চেঞ্জ করে দেব। এটি স্পেয়ার ক্রিয়েট করার মাধ্যমে এটি ছোট হয়ে গেল। কার্বন ব্রাশগুলো মেল্টিং পয়েন্ট অনেক বেশি হয়ে থাকে। এখানে যে কার্বন ব্রাশ তা মেল্টিং পয়েন্ট 3550 সেলসিয়াসের আশপাশ হয়ে থাকে, আর এখানে কপার কা মেল্টিং পয়েন্ট 1080 সেলসিয়াস আশপাশে হয়ে থাকে। এখন আমি এটি খুলে নেব। এখানে যে কম্পিউটার এর দুপাশে ব্রাশ লাগানো থাকে, এখন আমি খুলে নিচ্ছি এটি। দেখেন, আমার এখানে ব্রাশগুলো দুই সাইডে লাগানো থাকে, আর কিছু কিছু মেশিনের ব্রাশগুলো মেশিনের ভিতরে থাকে। এটি হচ্ছে আর্মেচার কনভার্টার বার। এখানে যে কার্বন এটা কনভার্টার, এর কনভার্টারের দুপাশে ব্রাশগুলো লাগানো থাকে। যখন মোটরটি ঘুরতে থাকে, ব্রাশ এবং কনভার্টারের মাধ্যমে স্পার্ক ক্রিয়েট হয়ে থাকে। এই স্পার্ক ক্রিয়েটের কারণে হিট জেনারেশন হয়ে থাকে। এখানে কার্বন কা মেল্টিং পয়েন্ট কম হয়ে থাকলে এটি আস্তে আস্তে মেল্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। আর কার্বন কা মেল্টিং পয়েন্ট হাই হয়ে থাকলে এটি মেল্টিং হয় না। এখানে যে কার্বন ব্রাশগুলো ইউজ হয়ে থাকে তা সফট মেটালে হয়ে থাকে, আর এখানে যে কভার মেটালে তা হার্ড মেটালে। কার্বন ব্রাশ এজন্য শর্ট বানানো হয়েছে যে যখন মোটরটি ঘুরে থাকে তখন ব্রাশ এবং কম্পিউটারের মধ্যে যে ফ্রিকশন ক্রিয়েট হয়ে থাকে, এই ফ্রিকশন ক্রিয়েটের কারণে যাতে করে কম্পিউটারটি খারাপ না হয়ে যায়, যাতে করে ব্রাশটি খারাপ হয়ে যায়, কার্বন ব্রাশটি এই জন্য শর্ট বানানো হয়েছে। কার্বন ব্রাশগুলো শর্ট হওয়ার কারণে ইজিভাবে শেপ নিতে পারে। এখন দেখেন, এখানে যে আর্মেচার কনভার্টার বারটি আছে এটি কার্বন ব্রাশ মেল্ট হওয়ার কারণে এটি একটু ডাটি হয়ে গেল। এখন এটি আমি একটু সিরিজ কাগজ দিয়ে ঘষে ক্লিন করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটি কিভাবে ক্লিন করে নিতেছি। আপনারা এভাবে ক্লিন করে নেবেন ভালোভাবে। তারপর দেখেন, এখানে আর্মেচার কনভার্টার বা যে গ্যাপগুলো আছে তা আমি চিকন সরু জাতীয় কোনো কিছু দিয়ে ক্লিন করে দেব। কার্বন ব্রাশগুলো খারাপ হয়ে গেছে তখনই বুঝবেন যখন দেখবেন এটি স্পার্ক ক্রিয়েট করে। আস্তে আস্তে এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তারপর আপনি এটি চেঞ্জ করে দেবেন। এখন দেখেন আমি একটি চিকন
ছুরি জাতীয় কিছু দিয়ে এই গ্যাপগুলো আমি ক্লিন করে দিতেছি। আপনারা এভাবে ক্লিন করে দেবেন। আমি যেভাবে ক্লিন করে দিতেছি আপনারা এভাবে ঠিকভাবে ক্লিন করে নেবেন। আমার ক্লিন করা শেষ। এখন আমি পুনরায় আবার যেভাবে খুলে নিলাম সেভাবে লাগিয়ে নেব। দেখুন এটি আমি কিভাবে লাগিয়ে নিতেছি, আপনারা ঠিক একই সিস্টেম লাগিয়ে নেবেন। এখন আমি স্ক্রুগুলো লাগিয়ে নেব। আপনারা ঠিক একই সিস্টেম খুলে নেবেন এবং লাগিয়ে নেবেন। আমার লাগানো প্রায় শেষ। এখন আমি এই যে কার্বন ব্রাশগুলো আছে এগুলো আমি লাগিয়ে নেব। নতুন যে কার্বন ব্রাশ, দেখুন এখানে এগুলো লাগানো একদম ইজি। আমি এটি লাগিয়ে নিতেছি কীভাবে দেখেন। আপনারা কার্বন ব্রাশগুলো যে সিস্টেমে খুলে নেবেন সেই একই সিস্টেম আবার লাগিয়ে নেবেন। এটি খোলা কোনো ঝামেলার কাজ না। আপনারা এটি যেভাবে খুলে নিতে পারবেন এবং লাগিয়ে নিতে পারবেন। আর কার্বন ব্রাশগুলো কেনার সময় অবশ্যই কার্বন ব্রাশগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে। আপনারা অবশ্যই এগুলো সাইজ দেখে কিনে নেবেন এবং বিভিন্ন রকমের হয়ে থাকে কার্বন ব্রাশগুলো। এখন আমি কার্বন ব্রাশগুলো লাগিয়ে নিতেছি দেখেন। এভাবে দুই পাশে দুইটি কার্বন ব্রাশ লাগানো থাকে, দুটি আমি লাগিয়ে নিতেছি দেখেন। ঠিক একইভাবে লাগিয়ে নিতেছি। লাগানো প্রায় শেষ। এখন আমি হ্যান্ডেলটি লাগিয়ে নিতেছি। হ্যান্ডেলটি অবশ্যই শক্তভাবে লাগিয়ে নেবেন, তা না হলে যে কোনো সময় বিপদ হতে পারে। আমি শক্তভাবে লাগিয়ে নিতেছি দেখেন। তারপর গ্রাইন্ডিং মেশিনটি আমি বৈদ্যুতিক সংযোগ দিয়ে এখন দেখেন এটি আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো। এইভাবে আপনারা ঠিক করে নিতে পারবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না।